নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আমরা সবাই জানি জিকসান সিংকে একটা রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল তাদের নিজেদের টিমে ভিড়িয়েছে। এছাড়াও বর্তমানে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে আপুইয়া বেটার না জিকসান সিং বেটার। তো এই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিওতে একটু কথা বলবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপুইয়া ও জিকসান দুজনার বয়সে কিন্তু 23 বছর এবং দুজনাই সমস্ত বয়স ভিত্তিক টুর্নামেন্টে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে। জিকসান আমাদের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে 22টা ম্যাচ খেলেছে এখনো অবধি এবং আপুইয়া 18টা ম্যাচ খেলেছে। সুতরাং ইন্ডিয়ার জার্সি গায়ে জিকসানের কিন্তু আপুইয়ার থেকে একটু বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার যদি আমরা জিকসানের আইএসএল এর স্ট্যাটস দেখি, তাহলে জিকসান এখনো অবধি আইএসএল এ 78টা ম্যাচ খেলেছে, যেখানে তার প্লেইং মিনিটস 5950 মিনিট এবং সে 2টো গোল ও 2টো অ্যাসিস্ট করেছে। তার আইএসএল এর পাসিং অ্যাকিউরেসি হচ্ছে 82%, তার পাসেস পার গেম 35টা, সাকসেসফুল পাস খেলেছে 2227টা, চান্স ক্রিয়েট করেছে 26টা, কি পাস পার গেম 24টা, সাকসেসফুল ড্রিবল 31টা, ডুয়েল ওন করেছে 274টা। এছাড়াও তার অল টোটাল টাচেস হচ্ছে 3464টা। এবার যদি আমরা তার ডিফেন্সিভ এবিলিটিগুলো নিয়ে কথা বলি, তাহলে সে 405টা বল রিকভারি করেছে, সে 102টো ইন্টারসেপশন করেছে, সে 62টা ক্লিয়ারেন্স করেছে এবং 84টা এরিয়াল ডুয়েল ওন করেছে। অপরদিকে আমরা যদি আপুইয়া স্ট্যাটস দেখি, তাহলে আপুইয়া আইএসএল এ অল টোটাল 91টা ম্যাচ খেলেছে, যেটা কিন্তু জিকসান সিং এর থেকে একটু বেশি। তার অল টোটাল প্লেইং মিনিটস হচ্ছে 7625 মিনিট এবং সে 5টা গোল ও 2টো অ্যাসিস্ট করেছে। আর আপুইয়ার পাসিং অ্যাকিউরেসি আইএসএল এ 85%, তার পাসেস পার গেম 42টা, 3251টা সাকসেসফুল পাস খেলেছে, 56টা চান্স ক্রিয়েট করেছে, 54টা কি পাসেস খেলেছে, 35টা সাকসেসফুল ড্রিবল করেছে এবং 475টা ডুয়েলস ওন করেছে। এছাড়াও তার আইএসএল এ অল টোটাল টাচেস হচ্ছে 4964টা। এবার আমরা যদি আপুইয়ার ডিফেন্সিভ এবিলিটিগুলো নিয়ে কথা বলি, তাহলে আপুইয়া 561টা বল রিকভারি করেছে, তার 103টে ইন্টারসেপশন আছে, 79টা ক্লিয়ারেন্স রয়েছে এবং 43টা এরিয়াল ডুয়েল ওন করেছে। সুতরাং দুজনের স্ট্যাটস দেখলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আপুইয়া ও জিকসান দুজনাই দু রকমের। আপুইয়া অ্যাটাকিংলি ভালো, আপুইয়া ভালো পাস বাড়াতে পারে, অপরদিকে জিকসান কিন্তু ডিফেন্সিভলি টিমকে অনেকটা সাহায্য করতে পারে। যেহেতু ইস্টবেঙ্গলে মাধি তালাল ও সাউল ক্রেসপোর মতো প্লেয়ার রয়েছে, যেখানে মাধি তালাল একজন খুব ভালো অ্যাটাকিং মিডফিল্ডার আর সাউল ক্রেসপো ভালো মিডফিল্ড রোলে অপারেট করতে পারে, সেহেতু জিকসান সিং ইস্টবেঙ্গলে এসে ভালো করেছে, কারণ সে ডিফেন্সিভলি ইস্টবেঙ্গলকে একটু হেল্প করতে পারবে, যাতে মাধি তালাল ও সাউল ক্রেসপো অনেকটা ফ্রি রোলে খেলতে পারে। অপরদিকে মোহনবাগানের দীপক টাংরি ও অনিরুদ্ধ থাপাকে যদি একটু নিচের দিকে রেখে ওপরের দিকে আপুইয়াকে একটু ফ্রি রোল দিয়ে দেওয়া হয়, তাহলে এই রোলটা হয়তো আপুইয়ার ক্ষেত্রে সুইটেবল হবে এবং মোহনবাগানের জন্যও ভালো হবে। তবে ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, দুজনাই ভারতবর্ষের অন্যতম সেরা মিডফিল্ডার আর এই দুটো প্লেয়ারই ভারতবর্ষের অন্যতম সেরা ঐতিহ্যবাহী দুটো ক্লাবে খেলছে। তাই এর ফলে এখন থেকেই ডার্বির উত্তেজনা কিন্তু চরম পর্যায়ে চলে গিয়েছে। তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও আপুইয়া না জিকসান তোমাদের কোন প্লেয়ারটা ফেভারিট। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো টাটা, বাই।